তো গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি খুব সুন্দরভাবে এই সুজি আর ময়দা দিয়ে আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি এটাকে বানাবো বলেছিলাম সে সমস্তগুলো দিয়ে হাতের তালুতে একটু সাদা তেল নিয়ে আমি এগুলোকে এইভাবে গড়ে নিয়েছি। আর এখন দেখো কড়াতেও তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি ডিশে অল্প একটু সস দিয়ে পরিবেশন করার জন্য এখানে এটা রেডি করে নিয়েছি। এবার এগুলো একে একে এইভাবে তুলে তুলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখা আছে। এরকম রেসিপি আমি এর আগেও তোমাদেরকে করে দেখিয়েছি। যার যেমন ইচ্ছা সে অনুযায়ী এটা শেপ গোলও হতে পারে, লম্বাও হতে পারে, চার চৌকোও হতে পারে। যে যেরকমভাবে ভালোবাসে সে সেরকমভাবে বানায়। তো আমি এটা এইভাবেই বানিয়ে থাকি, তাই আমি এই শেপটাই দিয়েছি। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর ডিশের মধ্যে নিয়ে একটু চাট মশলা, একটু গরম মশলার গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারি। আর গরম চায়ের সঙ্গে আমরা এটাকে সন্ধ্যে স্ন্যাক্স বা বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা এগুলোকে বানিয়ে নিতে পারি। তো দেখো এইভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি আর নিচের থেকে এগুলোকে উল্টে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, কেননা তেলটা আমি অনেকক্ষণ আগে গরম করতে দিয়েছি। এখন আমি এর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে নেব। কিছুটা হয়ে যাওয়ার পর এটাকে ডিশে তুলে গরম গরম একটু ওই যে বললাম একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে গরম চা আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো আমার এই ভিডিওটা যদি, আমার এই ছোট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। আর এটাও বলি, এটা আমি এখন চায়ের সঙ্গে খাবো না। এটা এখন প্রায় 11টা বাজে যাচ্ছে, তাই এখন আর চা খাবো না। আমি